করেছি আল্লাহ তাআলা জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিনদের কথোপকথন কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিনের কাফেলা যেই মুমিনগুলার বুঝ ভালো, আমল ভালো, যেই মুমিনগুলা আল্লাহর জান্নাতি ময়দানে মাহশারে জান্নাত থেকে এই মুমিনগুলা জাহান্নামের মুমিনদেরকে দেখবে এবং দেখে চিনে ফেলবে। জান্নাতে দাঁড়িয়ে জাহান্নামের মুমিনদেরকে জান্নাতীরা ডেকে ডেকে বলবে, মুগদার মুমিন ভাইরা তোমরা জাহান্নামে কেমনে গেলা? মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জান্নাত থেকে জাহান্নামের মুমিনদেরকে ডাকবে, ডেকে বলবে, ও জাহান্নামের মুমিনেরা তোমরা আবার জাহান্নামে কেন গেলে? কোন জিনিস তোমাদের জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করলো? ডাকবে। একসাথে না তোমাদের সাথে চলাফেরা করেছি, একসাথে নামাজ পড়েছি, একসাথে বাজার ঘাট করেছি, এক ইমামের জানাজা পেয়েছি, মরার পরে তোমার জানাজা যে পড়ছে আমার জানাজা সে পড়ছে, আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন? একই গুরুস্থানে দাফন হয়েছি কিন্তু আমি জান্নাতে তুমি জাহান্নামে গেলা কেন? জান্নাতি মুমিনরা জাহান্নামের মুমিনদেরকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, চার কারণে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে জন্মাইছি কিন্তু চারটা দোষ আমাদের, যে চার দোষের কারণে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা জাহান্নামী। এক নাম্বার দোষ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, কালেমাওয়ালা কিন্তু বেনামাজি, কালেমাওয়ালা কিন্তু নামাজের সাথে আমাদের কোনো তাল্লুক ছিল না। মনে রাখতে হবে, যারা নামাজ পড়ো না, কালেমাওয়ালা হওয়ার পরেও বেনামাজি কেউ যদি হয় সে থাকবে জাহান্নামের ভেতরে। বেনামাজিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, কারণ জান্নাতের তালার চাবির নাম হলো নামাজ। আর নামাজি ইবাদতের ভেতরে প্রথম ইবাদত, যার হিসাব হাসরের ময়দানে আগে হবে। আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব আগে দিতে হবে। দুনিয়ার সব কামের টাইম পায় কালেমাওয়ালা, নামাজের টাইম পায় না, জান্নাত পাবে না, জাহান্নাম তার ঠিকানা হবে। এক নাম্বার দোষ। তাহলে সাধারণ যারা আছেন এখানে কালেমাওয়ালা কিন্তু নামাজ পড়েন না, ওয়াদা করুন আর নামাজ কাজা করবেন না, ইনশাআল্লাহ বলেন। দুনিয়া তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ, নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। এইটা হলো এক নাম্বার দোষ, জাহান্নামে পড়া, বেনামাজি হওয়া। তাইলে যেই পিতার সন্তানগুলা নামাজ পড়ে না, পিতা কনফার্ম থাকুন আপনার ছেলেগুলা জাহান্নামী। যেই পিতার মেয়েরা নামাজ পড়ে না, আপনি নিশ্চিত থাকুন আপনার মেয়েগুলা জাহান্নামী। যেই নেতা কর্মীগুলা নামাজ পড়ে না, নেতাজি আপনিও যদি বেনামাজি হন আপনি জাহান্নামী, আপনার কর্মী যদি বেনামাজি হয় তারা জাহান্নামী। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। নামাজ এটা এমন ইবাদত, এটা যুদ্ধের ময়দানেও ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, অসুস্থ অবস্থাও ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আর যদি জাতি নামাজি হয়ে যায় তাইলে বাহিনী দিয়া জাতিকে পাহারা দিতে হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই মানুষকে সকল অপরাধ থেকে বাঁচাবে। তবে কিছু কিছু নামাজি কেউ দেখা যায় অপরাধ করতে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও কয়, নামাজও পড়ে মানুষও মারে। তবলিগে যে যারা মারামারি করছে, পিটায় মানুষ মারছে, এরা তো নামাজি।
নামাজও পড়ে, মারামারিও করে, নামাজও পড়ে, জুলুমও করে, নামাজও পড়ে, সুদও খায়, তাইলে কনফার্ম তার নামাজের ভিতরে কোনো না কোনো সমস্যা আছে, তার নামাজ হয় না, তার নামাজ হচ্ছে না। যদি তার নামাজ হতো তাইলে সে অপরাধ করতে পারতো না। গ্যারান্টার কে? আর জোরে আওয়াজ করে বলেন, গ্যারান্টার কে? আল্লাহ গ্যারান্টার। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন নামাজ পড়লে নামাজই গুনাহ করবে। সুতরাং নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান হয়েও জাহান্নামে পড়ার যে কারণ, তার 1 নাম্বার কারণ হলো বেনামাজি হওয়া। 2 নাম্বার কারণ হলো এতিমের মাল, মিসকিনদেরকে খানা না খাওয়ানো। আপনার মালের ভেতরে গরিব মিসকিনের যেই হক আছে, এই হকগুলো তাদের কাছে না পৌঁছানো, এটা একটা অপরাধ। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। অনেকে আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, মিসকিনের হক আদায় করে না। যাকাত দিলেও আন্দাজ করে দেয়, হিসাব করে দেয় না। এরা এমন পর্যায়ের মুমিন যাদের বিরুদ্ধে জিহাদ করা যায়। আবু বকর সিদ্দিকের প্রথম জিহাদ ছিল মুনকিরিনে যাকাতের সাথে, যারা মিসকিনদের হক আদায় করে না, যারা যাকাত বর্জনকারী, যাকাত মিসকিনের হক মিসকিনের হাত পর্যন্ত যারা পৌঁছায় না, তারা জাহান্নামের আগুনে যাবে। তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিবে না যদি যাকাত না দেয়। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। হুকুকুল ইবাদ আদায় করতে হবে। যাকাত কারোর উপরে ফরজ হইলে সাদাকা খায়রাতের মাধ্যমে যাকাত আদায়কারী হইতে হবে। যাকাত আদায় না করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। যারা আহলে মাল, নিসাব পরিমাণ মাল যাদের আছে, হিসাব করে যাকাত দাও। আমার দেশে এমন ধনী মানুষ আছে যাদের যাকাত হিসাব করে দিলে গ্রামকে গ্রাম নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যাবে। তারা যদি যাকাত দেয়, কিন্তু হিসাব করে যাকাত আদায় করা হয় না। 3 নাম্বার দোষ, কুন্না নাখুযু মাআল খাইজিন। কোন কারণে দুষ্টদের সাপোর্ট করা যাবে না। যদি কেউ নাস্তিকদের সমর্থক হয়, মুরতাদদের সমর্থক হয়, ইসলাম বিদ্বেষীদের দলের সাপোর্টার যদি কেউ হয়ে যায়, এটাও তার জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। সঙ্গত কারণে খাইজিনদের সঙ্গ ইখতিয়ার করা যাবে না। একটা লোক ইবাদত করেছে কিন্তু পক্ষপাতিত্ব খালি ঘুরে ফিরে নেয় নাস্তিকের লোকে, অথবা মুরতাদের পক্ষপাতিত্ব করে, কাদিয়ানির পক্ষপাতিত্ব করে, বেঈমান বেঈমান কাদিয়ানির পক্ষ গ্রহণ করে। কুন্না নাখুযু মাআল খাইজিন, দুষ্ট লোকদের সঙ্গ ইখতিয়ার করে। তাই কোন ধরনের জমের শিকার হয়ে, কোন জম বাস্তবায়ন করতে গিয়ে হকের বিপক্ষে যাবে না। নাস্তিক মুরতাদের পক্ষ, দুষ্টদের পক্ষ গ্রহণ করবে না। ইনশাআল্লাহ বলো, হকের সাথে থাকবে তো ইনশাআল্লাহ? এই হকের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ? হকের সাথে থাকা, দুষ্টদের সঙ্গ গ্রহণ না করা। 4 নাম্বার দোষ হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। হুজুররা যে বিচার দিবসের বয়ান করে, এই যে আপনারা বলছেন, আপনাদেরকে বলা হইতেছে আল্লাহকে ভয় করুন, আপনাদেরকে বলা হইতেছে আদাত উপরে সূর্য হবে, আপনাদেরকে বলা হচ্ছে মিজান কিন্তু কায়েম হবে, আপনাদেরকে বলা হচ্ছে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে, আপনাদেরকে বলা হচ্ছে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা কাহার রূপ নিয়ে বিচার করতে কিন্তু বসবে। এই যে ইসলামের অমীয় বাণীগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হইতেছে, কেউ যদি এগুলোকে বিশ্বাস না করে তাহলে সে নাস্তিক। অর্থাৎ সে কবরের আযাব মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, বিচার মানে না, আল্লাহ পাকের আদালত মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দান সে মানে না, বিচারের দিবসের কোনো বিশ্বাস তার ভেতরে নাই।
সে মনে মনে ভাবে হুজুররা ডর দেখাইতেছে, হুজুররা ওয়াজে বসে আমাদের ডর দেখায়, আসলে মইরা গেলে পয়চা যাবে, মাটির সাথে মিশে যাবে, আর কোনো ভয় নাই। এই যে বিচার দিবসের বিশ্বাস যদি কারোর ভেতর থেকে নষ্ট হয়ে যায় তাহলে তার জায়গা জাহান্নাম হয়ে যায়। তবে যদি বিচার দিবসের ইয়াকিন যদি কারোর ভেতরে থাকে, আল্লাহ তাআলার কাছে বিচার দিবসের সামান্য ভয়েরও কিন্তু অনেক দাম। মিশকাত শরীফে হাদিস এসেছে, এক লোক মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, এরে আমার সন্তানেরা, আমি মরে গেলে কিন্তু আমার লাশ তোরা কবর দিস না, আমি মরে গেলে কিন্তু আমাকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিস, আমার পোড়া ছাইগুলাকে বাতাসে উড়ায়া দিবি, পানিতে ভাসায়া দিবি, ফিরিস্তারা যেন আমাকে খুঁজে না পায়। আল্লাহর আদালতে দাঁড়ানোর সাহস আমার নাই, আল্লাহর বিচারে আমি দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। এই কথা বলে নিজের সন্তানদেরকে সে বলতেছে, আমার লাশটাকে তোরা আগুনে পোড়ায়া দিবি, পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া আমাকে পানি বাতাসে ছড়ায়া দিবি, যেন আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে না হয়। হাদিস শরীফে আছে, তার ওসিয়ত মাফিক তার সন্তানরা সত্যই তার লাশকে আগুন দিয়া পোড়াইছে। ছাই হয়ে যখন গেছে তখন এই ছাইগুলোকে বাতাসে উড়ায়া দিছে, পানিতে ভাসায়া দিছে। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, এই বাতাস, আমার বান্দা যে তোর ভেতরে লুকাইছে, আমার বান্দাটাকে বের করে আন। আল্লাহ তাআলা পানি আদেশ করলেন, এই আমার বান্দা যে পানিতে লুকাইছে, ও পানি, আমার বান্দাকে এক জায়গায় করে ফেল। পানি বাতাসে যখন বান্দাটাকে একত্রিত করে ফেলেছে, এবার আল্লাহ জিজ্ঞেস করতেছে, রে বান্দা, নিজের আগুনে পোড়ায়া পানিতে ভাসায়া বাতাসে উড়ায়া নিজেকে আড়াল করার চেষ্টা করলি কেন? বান্দা বলে, আল্লাহ তুমি তো জানো জীবনে কোনো নেকির কাজ আমি করি নাই যা তোমার কাছে পেশ করা যায়। তুমি তো জানো কেন আমি নিজেকে এভাবে আগুনে পোড়ায়া ছাই বানাইছি, কারণ তোমার আদালতে দাঁড়াইবার মতো শক্তি আমার নাই, আমার কোনো নেক কাজ নাই যা দিয়ে আমি নাজাত কামনা করতে পারি। লোকটা যখন আল্লাহর কাছে নিজের তাকওয়াল্লাহকে প্রকাশ করেছে, বিচার দিবসের ভয়টাকে যখন পেশ করেছে, হাদিসে আছে আল্লাহ তাআলা এই বিচার দিবসের ভয় ভীতির এ সামান্য ঈমান এইটাকে বাহানা বানায়া আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে ফেরেশতাদেরকে আদেশ করেছে, এই ফেরেশতারা, আমার যে বান্দা আমার বিচারকে ভয় পায়, আমার যে বান্দা আমার আদালতে হিসাব দেওয়ার শক্তি সামর্থ্য রাখে না, অমন দুর্বল বান্দাকে আদালতে দাঁড় করাইলে আমি রহমান নাম, গফফার নামের ইজ্জত থাকে না। যা তার ওই তাকওয়ার কারণে তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। একটা মানুষের হৃদয়ে আখিরাতের দিবসের কিঞ্চিত ভয়ও যদি থাকে, এইটাও জান্নাতে যাওয়ার সামান। আর যদি আখিরাতের ভয় ভীতি কারোর ভেতরে না থাকে, সে যদি হাসরের বিচার অস্বীকারী হয়, এ কবরের আযাব বিশ্বাস করে না, আল্লাহর কাহার রূপ বিশ্বাস করে না, আদাত উপরে সূর্য, হুজুররা বলে, সে হাসে, কয় দেখছো এই সূর্য আদাত উপরে কি লেগে আসবো, তার এই বিশ্বাস নাই, তার মিজানের বিশ্বাস নাই, তার পুলসিরাতের বিশ্বাস নাই। যদি কারোর অবস্থা এই হয়, তাহলে সে মুসলমান হওয়ার পরেও জাহান্নামী, মুসলমান হওয়ার পরেও জাহান্নামী। সঙ্গত কারণে মুমিন হিসাবে জন্ম নিয়েছি, এইটা আল্লাহ পাকের আযীমুশ শান নিয়ামত। এই নিয়ামতের কদরদারি করুন, এই নিয়ামতকে হিফাজত করুন। ওই সকল বস্তু যেটা ঈমান, সেটাকে শিখুন, জানুন, বুঝুন, ঈমানের উপরে অটল থাকুন। ঈমান থেকে নিজেকে কোনো ধোঁকায় পড়ে দূরে সরাইয়া নেবেন না, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলে, অত কথা বলতে পারবো না, তবে মনে রাখতে হবে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দিন দিন না, আরো দিন আছে, আরো দিন আছে। হক হাক্কানিয়তের পতাকা, কালিমার পতাকা এ জমিনে উড্ডীন হবেই। নাস্তিকদের রাজ এ শাহজালালের মাটিতে তছনছ হবেই। হকের বিজয় এ জমিনে আসবেই। এ জমিনের মুসলমানেরা কালিমার পতাকার মিছিল করবেই।
এই জমিনে আল্লাহর নামের আওয়াজকে মুমিনরা বুলন্দ করবে